আমার পরিচয় দীর্ঘদিন বিদেশ আসলাম। প্রবাস থেকে ফিরে এসে শখের বশে করা খামারকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সফলতার মুখ দেখতে শুরু করেছেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নতুন উদ্যোক্তা মুন্সি তুফাজ্জল আলী। আসলে প্রথমে কিন্তু শখ করিয়া করছে, এরপরে দেখা যায় এটা একটা সম্ভাবনা আছে। আমি তো কোনোদিন গরু সম্বন্ধে কিছু জানিও না, একটা দিন গরু কিনছিও না, বেচছিও না, গরুর খাবানি কিরকম তাও জানতাম না। ওই যে ছাতক গেছি 17টা গরু একটা বাজারের মধ্যে দেখা কিনি পেলাইছি, আনিয়া ভিতরে ঢুকাইয়া বড় ঘুমাই গেছি। 9টার সময়, সকাল 9টার সময় গরু ওই যে শুরুতে সম্ভাবনার খাত। তবে আসল হইল শ্রম এবং শ্রম দেওয়া পরিকল্পনা। মাত্র 17টি গরু দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই খামারে এখন 50টিরও বেশি দেশি বিদেশি জাতের গরু রয়েছে। তারাপাশায় স্থাপিত মুন্সি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে গড়ে তুলেছেন আধুনিক ও লাভজনক পশুর খামার। খামারে রয়েছে নিজস্ব ঘাস চাষ। এটা তো আপনারা খাটার পরে আবার প্রাকৃতিক উপায়ে গরু পালন, ট্যাবলেট বা কেমিক্যাল ব্যবহার ছাড়াই করেন গরু মোটাজাতকরণ। আজ শুনবো এই উদ্যোক্তার শুরু এবং সফলতার গল্প। ঘুরতে তারাবাসা বাজারের যে মুন্সি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, যেটা বিশাল এলাকা জুড়িয়ে কিন্তু আপনারা দেখতে পাররা গরুয়া পরিবেশে যেরকম গরু লালন পালন করেন, ঠিক ওরকম এই গরু লালন পালন করেন। তো আসলে এরকম অনেকে আবার ফার্ম করতে চাইন বা খামার করতে চাইন, এটাও আমরা তার কাছ থেকে আমরা জানবো কিরকম শুরু করছো। এই তানোর যে একটা গল্প আছে, গল্পটা আমরা শুনবো। এটা ওই যে হঠাৎ করে পাতলা পায়খানা করে ডাইরোবেট 2টা আর একটা দিচ্ছি জাইমোবেট। এটা গ্যাসের কোনো সমস্যা নেই, যে জাইমোবেট যেটা এমনি খামাই যায় না, তো গুলিয়া করে খাওয়াই আর কি। আমরা এলাকার বিদেশ থেকে আইসেন, প্রবাস থেকে হওয়ার পরে কিতাব চিন্তা করলাম যে ব্যতিক্রমে কিচ্ছু করি এলাকার মানুষের লাগে, যাতে কর্মসংস্থান হয়, প্লাস হচ্ছে পাল্লা একটা টাইম করে একটা ডেইলি ফার্ম করলাম। বিদেশিও গরু রাখুন কিছু, আর বেশিরভাগ দেশি গরু টোটালি গড় দেখলে বোঝা যাচ্ছে গরু মনে হয় না সবসময় মানুষ কিনতে ক্ষমতা পরিষ্কার, তাহলে কোনো ধরনের ভ্যাকসিন এই যে কিতাব হয় তাজাকরণ বিভিন্ন ইনজেকশন এটা নাই, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তাই খাওয়ানোর চেষ্টা করেন সবকিছু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেখি সপ্তাহ 2 দিন ডাক্তাররা আইয়া গরুগুলারে সবসময় চেক আপ করে। আমার পরিচয় দীর্ঘদিন বিদেশ আসলাম, সৌদি আরব ভালো অবস্থায় আসলাম। যখন বিদেশ থেকে 2023 হওয়ার পরে নিজের ভয়ে দাঁড়াই, একটা নিজে কিছু করবো। মানে জায়গাটা আমার আগে কিনা আছে, জায়গা কেনার পরে এটা কিছু মাটি ভরাট করছি, করার পরে শুরু করছি জানুয়ারি 2025 জানুয়ারি 4 তারিখ এই বছর। আসলে প্রথমে কিন্তু শখ করিয়া করছি, এরপরে দেখা যায় এটা একটা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা কিছু করে উঠাই। আসলে এটা একটা গল্প। আমি একদিন চাকর গেছি, যাওয়ার পরে দেখি করবো 17টা গরু এক জায়গায় পান্তা। 17টা গরু এক জায়গায় পান্তা দেখলাম দাম কত, তারা কইছে 9 লাখ টাকা। 17টা গরু 9 লাখ টাকা। কথার মাধ্যমে গরু কিনছি 17টা গরু কিন্তু 8 লাখ টাকা দিয়ে কিনিয়া রাত্রে লইয়া আমার বাউন্ডারির ভিতরে ঢুকে আমি গরু ঘুমিয়ে গেছি। রাত্রে 9টার সময় মানুষ কিচ্ছু নাই, সকাল 9টার সময় গরু মানে ওদিন থেকেই শুরু। আমি চাইবো 75। গাছর যে মাপ আপনারা দেখতে পারেন, এই গাছ সম্পর্কে আমরা তথ্য জানবো। এটা হইলো এই গাছের নামটা হইলো স্মার্ট নেপিয়া। স্মার্ট ভিটামিন, প্রচুর ভিটামিন গাছ। এটা তো আপনারা খাটার পরে আবার তারপরে আমরা ওই যে গাছের যেটা গাছ নার্সারিং করিয়া আর সার দিই, আবার হয়ে যায়।
এটা আরেক জাত, এটা নতুন একটা জাত, তাইওয়ানি। এটা তাইওয়ানি বাউন্ডারির চতুর্দিকে ওই গাছটা লাগাই, ওই যে তাইওয়ানি যে গাছটা, ওটা ও গাছ লাগাই। আমার সেটার সামনে যেটা জায়গা আছে প্রায় 70% জায়গা গাছ। এটা হলো 70% জায়গা। চিন্তা করতে হবে কতটুকু জায়গা আপনারা দেখো, শুধু গাছ লাগাইছে। এখানেও কিন্তু গাছ লাগানি হয়েছে। আগামী বছর আমি 100 গরু, ছোট বড় মিলাইয়া 100 গরু আমার পাঁচতাম চাই। বড় গরু যেগুলো যে আমরা দেখি ভিডিওত 2 টন, 1 টন, 1.5 টন, আমরা নাইলে আমি 5-7টাও আগামী বছর আমি বানাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ সাহায্য করে। আমরা আশাবাদী। যদি সাহায্য করে হয়তো আপনারা নতুন অবস্থায় 5-6 মাস হয়েছে এটা হয়েছে, অনেক হয়তো কমেন্টও জানতো যে এবার বড় কোনো গরু আছে। আমি আগেও কই দিছি মোটামুটি লাখের উপরে, আর সবটিও লাখ টাকিয়া 60-এর ভিতরে, নিচে দিয়া 60-এর ভিতরে, আর উপরে দিয়া লাখ ক্রস করবো আর কি, এরকম গরু আছে। আপনারা আইবা দেখবা। 4 জানুয়ারি থেকে এই পর্যন্ত 60 লাখ টাকা ব্যয় করছি শুধু টাকসার গরু, গাছ লাগানি, এতটুকু। এর আগে জায়গা যখন 2011 জায়গা করে 85 লক্ষ টাকার জায়গা, এরপরে বরাট করছি জায়গা, বাউন্ডারি করছি, এটাও অনেক টাকা। এই খাটটা আমি তো কোনোদিন গরু সম্বন্ধে কিছু জানিও না, একটা দিন গরু কিনছিও না, বেচছিও না, কোনোদিনও না। গরুর খাবানি কিরকম তাও জানতাম না। ওই যে ছাতক গেছি, 17টা গরু একটা বাজারের মধ্যে দেখা কিনি পেলাইছি, আনিয়া ভিতরে ঢুকাইয়া গরু ঘুমাই গেছি। 9টার সময়, সকাল 9টার সময় গরু, ওই যে ওই শুরুতে সম্ভাবনার কাজ। তবে আসল হইল শ্রম এবং শ্রম দেওয়া পরিকল্পনা। আপনার উদ্দেশ্য থাকতে হইব যে আমি এতটুকু যাইতাম, এতটুকু যাইতাম, সামনে যাওয়া লাগবো। বাধা হইতে পারে, রাস্তা টুকটাক বাধা হইতে পারে, এটা বাধা হইতে পারে, বাধা অতিক্রম করতে হইব, করিয়া যাইতে হইব। আসল পরিকল্পনা যে আমার সঠিক পরিকল্পনা। আমার তো শুধু যে ও গরুর লগে 3 জন তা নাই, আমার কিছু ধান খেত আছে, সব কিছু মিলাই আর কি। ওই গরুর সামনে দেখছেন খালি জায়গা, এটা একটা জমি লইব এনে পুঁজি সাইটে দিয়া। আমার মুরগি ডিম দিব, ওই ডিম দিয়ে বাচ্চা ফুটাইয়া ইয়ে করবো, নিজেও দুঃখটা। এক কথায় আমি কারো কাছে ইয়োর চিন্তা আমি নাই, আমি আরো জনের কাছে বাচ্চা আনলাম, আমি ওই চিন্তা আমি নাই। এটা আশা করতাম 3-4 বছর মিলটা আমার কিছুদিনের জমিন কি প্রায় 57টা, 33টা আছে, বিক্রি হয়েছে, মানে ছোট বড় মিলে কোভিড বলতে ওই যে লাইনটা আছে, আমার প্রথম গরু কিনা 17টা গরু 8 লাখ টাকা, ওখানে পৌঁছেছে 8 লাখ। ওই যে 17টার মধ্যে 60টা গরু আছে, মাশাআল্লাহ আগামী বছর 8 লাখ টাকা আমার পুঁজি যেটা আছে, 60টা গরু কিন্তু 8 লাখ টাকা বার করা সম্ভব যদি জান থাকে, আল্লাহ যদি জান দিয়ে থাকে। আমি এর মধ্যে কিনাও চিন্তা করলাম, বেচাও চিন্তা করলাম। এই জায়গাতে কিছু শিখছি, আরো একা লাগবো। মোটামুটি 17টা দিয়ে শুরু হয়েছে, তারপর 57টা, বর্তমানে 33টা আছে। তো মোটামুটি কত লক্ষ টাকা সেকেন্ড হয়েছে। আজকে 2টা গরু বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকা কিছুক্ষণ আগে। আমরা দেখছি এখানে অনেক দাম হয়েছে, এটাও বিক্রি হইব কিছুক্ষণের মধ্যে আশা করা যায়। তো আসলে এখানেও বাজার বইছে, ঈদের বাজার যেহেতু আসলে মানে ভিডিওটা অনেক সাউন্ড কোয়ালিটি সমস্যা করে। তো এটা যেহেতু নতুন শুরু হয়েছে, আমরাও আইনি ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আপডেট পাইবা পারবো। আমরাও চাই এই রাজনগর উপজেলার মাঝে খামারসাখী ইউনিয়নের এরকম একটা উদ্যোগ বা উদ্যোক্তা তৈরি হয়েছে, এটা আরও বড়। আমরা সবসময় শুভকামনা এবং এই ব্যবসা যাতে সফলতা পায়, আরও অনেক দূর আগাইয়া যায়, দোয়া এবং শুভকামনা রইল। যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর নাম্বার দেওয়া আছে, সরাসরি কারোর লগে মাতিয়া আপনারা গরু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবা। দেখাইছি সবগুলা গরু, দেখাইছি 33টা না 34টা গরু আছে। সবগুলা গরু দেখবো, আপনারা পছন্দ হইলে আগে ফোনও মাতবা, মাতিয়ে আইন সমস্যা নাই। অযথা ইয়া বিরক্ত করার আমি মনে করি এটা ঠিক হইতো না। ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ। দেখা হইব।